আশাহীন আজ সঙ্গীত জগৎ। প্রয়াত আশা ভোসলে 92 বছরে প্রয়াত সঙ্গীত শিল্পী। মুম্বাইয়ের হাসপাতালে প্রয়াত সঙ্গীত শিল্পী আশা ভোসলে। বুকের সংক্রমণ নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি ছিলেন। আগামীকাল বিকেল 4টে শেষকৃত্য। মানুষ রয়েছে আমার সঙ্গে, মানুষের সঙ্গে কথা বলবো। মানুষ, যখন একবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে বাংলার সঙ্গে কলকাতার সঙ্গে তার কি সম্পর্ক, তখন আশা ভোসলে বলেছিলেন কলকাতাতেই তার সব প্রেম রয়েছে। এই জায়গা থেকেই বাংলার সঙ্গে সঙ্গীত শিল্পী আশা ভোসলের সম্পর্ক আরো একবার জানতে চাইবো তোমার কাছে। তমশ্রী, তুমি একদম সঠিক বলেছো। আশা ভোসলে হয়তো জন্মসূত্রে মারাঠি ছিলেন, কিন্তু তিনি যখনই বাংলায় এসেছেন বা বাংলা নিয়ে কথা হয়েছে তখনই তিনি বলেছেন আমি তো বাংলারই, মানে আমি বাংলায়। অবশ্যই আর.ডি. বর্মনের সূত্র ধরে তিনি বলতেন বাংলার পুত্রবধূ, কিন্তু তার আগে তিনি বলতেন যে আমি বাংলারই মেয়ে, কারণ বাংলার সঙ্গে তার এতটাই একাত্মবোধ ছিল। আমরা জানি যে বাংলায় তার অজস্র গান, মানে পুজোর গান থেকে সিনেমার গান, সবেতেই কিন্তু আমরা জানি সুপার ডুপার হিট সমস্ত গান তিনি বাংলাকে উপহার দিয়েছেন, বাংলা চলচ্চিত্রকে উপহার দিয়েছেন। যদি একটু ইতিহাস খতিয়ে দেখি, 1958 সালে কিন্তু HMV-তে প্রথম বাংলা গান রেকর্ড করেছিলেন আশা ভোসলে, এবং তিনি বিভিন্ন ইন্টারভিউতে বলেওছেন যে সুদিন দাশগুপ্ত এবং বিনোদ চট্টোপাধ্যায়ের সুরে তিনি প্রথম গান রেকর্ড করেছিলেন। তারপর তাকে বলে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বাংলা গান, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সিনেমার সমস্ত গান সে, তুমি সুচিত্রা, মাধবী, সাবিত্রী, সুপ্রিয়া যাই বলো না কেন, সেখান থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের ঋতুপর্ণা, দেবশ্রী রায়, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সকলের লিপে কিন্তু আমরা আশা ভোসলের গান শুনতে পেয়েছি। এবং আশা ভোসলেকে সম্মান জানিয়ে কিন্তু 1918 সালে বাংলার সর্বোচ্চ সম্মান মানে বঙ্গবিভূষণ প্রদান করা হয়েছে। শ্রদ্ধাও তাকে সবসময় কিন্তু বাঙালিরা ফিরিয়ে দিয়েছেন সেই শ্রদ্ধা, কারণ এত ভালোবাসতেন এবং বাংলা এত এত আশাজির গাওয়া গান রয়েছে, সেগুলোকে কিন্তু লোকে আজও মনে রয়েছে। দুদিন আগে একটি ছবি রিলিজ করেছে তমশ্রী, তার নাম বিবি পায়রা। সেই যে নামটা, সেটাও আশা ভোসলের ছবির গান থেকে নেওয়া হয়েছে, বিবি পায়রা। এটা নিয়ে কিন্তু খুব নস্টালজিক স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অবশ্যই পাওলি রাম, তারা দুজন বলছিলেন যে দুদিন আগেই তার গান নিয়ে তাদের একটা ছবি রিলিজ হয়েছে, অথচ এরকম একটা দুঃসংবাদ রোববারে এলো যে আশাজি আর নেই। সুতরাং বলাই যেতে পারে আশাজি এবং বাংলা কিন্তু বলা মানে একে অপরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। আশাজির বাংলা গান কিন্তু আজও সব জায়গায় আমরা জানি চলে এবং তা সমানভাবে জনপ্রিয়। তমশ্রী, বেশ। मेरी माताजी श्रीमती आशा भोसले, इनका आज निधन हो चुका है। कल सुबह 11 बजे वो जहाँ रहती थी कासा ग्रैंड लोअर परेल, वहाँ पर जिनको अंतिम दर्शन लेने हैं, और 4 बजे कल दोपहर को शिवाजी पार्क में इनके अंतिम संस्कार होंगे। It's a huge loss for the industry, not just the film industry but also the musical industry, musical fraternity. Hum sab bhai behan, hum sab musicians, we all get our annadata every day because of her songs. And yeah, I mean, it's a huge loss which you can never ever get back again. Asha ji was one in a million. This is the end of an era of iconic work, biggest volume of work, quality and quantity. उनके जैसे और कोई नहीं हो सकता। बहुत बहुत दिल दुख रहा है, बहुत दिल दुख रहा है। ये तो डायमंड्स हैं हमारे इंडस्ट्री के, इनका कोई भी बदल नहीं है। আশা ভোসলে প্রবাদ প্রতিম সঙ্গীত শিল্পী। কথা অনেকবার হয়েছে, কিছু বলার নেই। যেন আমরা জানি 92 ইয়ার্স ওল্ড হয়েছিলেন উনি, কিন্তু তবুও মনটা মানতে চায় না অত সহজে। কি মানে বলতো, উনি যেখানেই থাকুন, সুরলোকে থাকুন, এইটুকু বলবো। আশা ভোসলে 2000 সালে দাদা সাহেব ফালকে সম্মান, 2008 সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি, 2018 সালে বঙ্গবিভূষণ সম্মান আশা ভোসলেকে। 1943 সালে মারাঠি সিনেমায় প্রথম গান, 14টি ভাষায় 12,000-এর বেশি গান আশা ভোসলের।
প্রয়াত আশা ভোসলে প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবদন্তি শিল্পী আশা ভোসলের প্রয়াণে গভীরভাবে শোকাহত। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্যতম বহুমুখী প্রতিভা সম্পন্ন শিল্পীর কণ্ঠ স্তব্ধ হয়ে গেল, এক্সে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবদন্তি শিল্পী আশা ভোসলের প্রয়াণে বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রজন্মের পর প্রজন্ম ধরে সঙ্গীত অনুরাগীদের হৃদয় জয় করেছেন কিংবদন্তি শিল্পী। আজকে আশা ভোসলে মারা গেছেন, আমি তার স্মৃতিতে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। বাংলার অনেক গান তিনি গেয়েছেন, বাংলাকে অনেক সুরভিত করেছেন। তার মৃত্যুতে তার পরিবারবর্গ, তার শুভার্থীদের সকলকে আমরা আমাদের অনেক অনেক শোক জানাচ্ছি। আমার সাথে অনেকবার দেখা হয়েছে, আমরা তাকে বঙ্গবিভূষণ বাংলার শ্রেষ্ঠ সম্মান দিয়েছিলাম।